কোরআনে 7টি ভবিষ্যবাণী। মাত্র 100 বছর আগেই আমরা ভিডিও কলের কল্পনাও করতে পারিনি। কিন্তু যদি বলি কোরআন 1400 বছর আগেই এই টেকনোলজির ইঙ্গিত দিয়েছে। আর শুধু এটাই নয়, এরোপ্লেন, অন্ধদের চিকিৎসা এবং আরও অনেক প্রযুক্তির দিকেও কোরআনে ইঙ্গিত রয়েছে। কোরআন এমন এক কিতাব যেটি রহস্যে পরিপূর্ণ, এটা সব যুগের জন্য সূক্ষ্ম রূপে লুকোনো বার্তা ও নিদর্শনে ভরা। আজ আমরা কিছু বৈজ্ঞানিক ঘটনা ও প্রমাণ দেখব একটা একটা করে। কোনো ভেজা বা শুকনো বস্তু নেই যা সুস্পষ্ট এই কিতাবে লিপিবদ্ধ নেই। অর্থাৎ কোরআনে সবকিছু ইঙ্গিত রয়েছে, কিন্তু পূর্ণ বিবরণে নয়, বরং ইঙ্গিত, সংকেত বা মৌলিক নীতির মাধ্যমে। বিখ্যাত ইসলামিক আলেম বাদি উসমানী রহমতুল্লাহ আলাই বলেন, এই আবিষ্কারগুলো লুকোনো আছে নবীদের গল্পে বা তাদের মুজিজার মধ্যে। নাম্বার 7, ভিডিও কল। সূরা নামল, আয়াত 38-40। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, কে আমার জন্য বিলকিস রানীর সিংহাসন এনে দেবে? একজন বলল, আমি চোখের পলকে এনে দিতে পারবো, এবং সাথে সাথেই সিংহাসন তার সামনে হাজির হলো। কোরআনের এই ঘটনায় এক অসাধারণ নিদর্শন লুকিয়ে আছে। 1400 বছর আগে অবতীর্ণ হওয়া সত্ত্বেও এই মহান গ্রন্থ বর্ণনা করে কিভাবে বস্তু কিংবা তাদের ছবি দ্রুত অতিক্রম করে পাঠানো যেতে পারে। আর আশ্চর্যের বিষয়, এটি বর্ণনা করা হয়েছে একটি বাস্তব ঐতিহাসিক ঘটনার মাধ্যমে। আমরা বাস্তবে ভিডিও বা অডিও ইন্টারনেটের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠিয়ে দিচ্ছি। কোরআনে এই ঘটনায় কি সরাসরি কলিং, প্রজেক্টর, ক্যামেরা কিংবা আধুনিক হোলোগ্রাম ছবির মতো নয়? কিন্তু প্রশ্ন হলো, 1400 বছর আগে যখন এসব প্রযুক্তি ছিল কল্পনারও বাইরে, তখন কোরআনে এমন উল্লেখ কিভাবে থাকতে পারে? এটি প্রমাণ করে কোরআন কোনো মানুষের লেখা নয়, এটি মহান আল্লাহর বাণী। নাম্বার 6, প্রাণীর ভাষা বোঝা। সুলাইমান আলাইহিস সালাম পশুদের ভাষা বুঝতেন। সূরা নামল 18 নম্বর আয়াতে উল্লেখ আছে তিনি পিঁপড়াদের ভাষা বুঝতেন, আর 22 নম্বরে আছে তিনি পাখিদের ভাষা বুঝতেন। এখানে কেমন নিদর্শন দেয়া হয়েছে? আসলে পশুদের ভাষা বোঝা এই ঘটনা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে হয়তো মানুষ বুঝতে পারবে পশুরা কিভাবে যোগাযোগ করে এবং তারা আসলে কি কি করতে সক্ষম। আমরা জানি সুলাইমান আলাইহিস সালাম শুধু পশুদের ভাষায় বুঝতেন না, তিনি তাদের ক্ষমতাও জানতেন আর তাদেরকে নিজের কাজেও লাগিয়েছেন। ভাবুন তো, যদি আমরা পশুদের ক্ষমতা পুরোপুরি বুঝতে পারি, তাহলে দৈনন্দিন জীবনে তাদের দিয়ে কত কাজ করানো সম্ভব। আর সত্যি বলতে আমরা ইতিমধ্যে সেটা শুরু করে দিয়েছি। চিঠি ও বার্তা পাঠানোর জন্য কবুতরের ব্যবহার, কথা বলানোর জন্য টিয়া পাখি প্রশিক্ষণ, পোশাক তৈরির জন্য রেশম পোকা, অপরাধী ধরতে কুকুরের গন্ধ শোঙার ক্ষমতা, ইঁদুর ব্যবহার করে মাইন শনাক্তকরণ, ডলফিন দিয়ে সমুদ্রের নিচে অনুসন্ধান ও উদ্ধার অভিযান। তাহলে দেখুন, সুলাইমান আলাইহিস সালামের পশুদের ভাষা বোঝা এবং নির্দিষ্ট কাজে ব্যবহার আজ আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বাস্তব হয়ে উঠেছে। পৃথিবীতে হাজার হাজার প্রজাতির পশু আছে। যদি একদিন আমরা তাদের ভাষা পুরোপুরিভাবে বুঝে ফেলি, তাহলে ভবিষ্যতে তাদের থেকে যে উপকার আমরা পাবো তা হবে কল্পনারও বাইরে। নাম্বার 5, বিমান ভ্রমণ। সুলাইমান আলাইহিস সালামের আরেকটি মুজিজা ছিল তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। এর মাধ্যমে তিনি খুব অল্প সময়ে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতেন। আল্লাহ বলেন, আর আমি সুলাইমানকে বাতাসে নিয়ন্ত্রণ করেছি। তার ভোরের গতি ছিল 1 মাসের পথ আর বিকেলের গতি ছিল 1 মাসের পথ। এই আয়াত দ্বারা বোঝা যায় 1 মাসের পথ মাত্র কয়েক ঘন্টার মধ্যে অতিক্রম করা সম্ভব। এটা কি ভবিষ্যতের এরোপ্লেন প্রযুক্তির দিকে ইঙ্গিত নয়? একটু ভাবুন, আজকের আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিভাবে বাতাসের ব্যবহার করে সঠিক উপকরণ দিয়ে উড়োজাহাজ তৈরি করা সম্ভব। আর ঠিক সেই আয়াতে থাকা নিদর্শনের মতোই আজ আমরা কয়েক ঘন্টার মধ্যেই 1 মাসের পথ অতিক্রম করতে পারি। নাম্বার 4, আগুন প্রতিরোধ পোশাক।